মুসলমান, একজন মুসলমানকে একজন কসাই হত্যা করবে, কোন মুসলমান এটা সহ্য করতে পারে না। আমরা তো বারবার বলবো, আমরা এই দেশে ভারতের কোনো আধিপত্য চাই না, রাশিয়ার কোনো আধিপত্য চাই না, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের কোনো আধিপত্য চাই না। এদেশের মানুষ, মুফতি আমিনী বলতেন, এই দেশের মানুষ ইংরেজদের শাসন দেখেছে, পাকিস্তানের শাসন দেখেছে, শেখ মুজিবুর রহমানের শাসন দেখেছে, জিয়াউর রহমানের শাসন দেখেছে, খালেদা হাসিনার শাসন দেখেছে। আগামীতে এই দেশের মানুষ ইসলামের শাসন দেখবে, খেলাফতের শাসন দেখবে, কোরআনের শাসন দেখবে। কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সালাম কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একজন আরেকজনকে সালাম দিবে। জান্নাতীদেরকে ফেরেশতারা দরজায় এসে এসে সালাম দিবে। জান্নাতীদেরকে স্বয়ং আল্লাহ তাআলা রহমানুর রহিম সালাম দিবে। সুবহানাল্লাহ। আক্রান্ত করবে এই দেশ থেকে মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই দেশ থেকে কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য। এই দেশে তোমরা মুসলমানদের সন্তানদেরকে ভারত আর পশ্চিমাদের কালচার শেখানোর জন্য রব্বে কাবার কসম করে বলি, যতদিন এই দেশে উলামায়ে দেওবন্দ থাকবে, মাদারিসে কওমিয়ার ছাত্ররা থাকবে, আল্লামা আহমদ শফীর শিষ্যরা থাকবে, জুনায়েদ বাবুনগরীর শিষ্যরা থাকবে, মুফতি আমিনীর শিষ্যরা থাকবে, শাইখুল হাদিসের শিষ্যরা থাকবে, আব্দুর রহমান হাফিজের শিষ্যরা থাকবে, এই দেশে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইদা হুইতুম বিতাহিয়া, যখন তোমাদের কাউকে সালাম দেওয়া হয়, অভিবাদন দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমাকে কেউ আসসালামু আলাইকুম বলছে, তুমি উত্তম ভাবে উত্তর দাও, তুমি বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আও আহসানা মিনহা আও রুদ্দুহা, অথবা সে তোমাকে আসসালামু আলাইকুম বলছে, তুমিও এতটুকু বলে দাও ওয়া আলাইকুমুস সালাম। এখানে আল্লাহ তাআলা অভিবাদনের কথাকে সাধারণভাবে বলছেন ফাহাইয়ু, কিন্তু অভিবাদন যখন আমাকে কেউ দিবে, কেউ যখন আমাকে সালাম দিবে, তখন সালামের উত্তর দেওয়া ওয়াজিব। বলেন, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, জান্নাতীদের সর্বশেষ যে বাক্যটা, দাওয়াটা হবে, দোয়াটা হবে, এটা হলো সকল নিয়ামত পাওয়ার পরে তারা বলবে আলহামদুলিল্লাহ। বলেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে মুসলমানদেরকে নিধন করার জন্য ভারতে হাজার হাজার মসজিদ, ভারতে হাজার হাজার মাদ্রাসাকে ধ্বংস করেছে, যে মুসলমানদের মসজিদ, বাবরি মসজিদের জায়গা নিয়ে মন্দির উদযাপন করেছে, এই জালেম কিন্তু কোনোদিন বাংলার মুসলমান উলামায়ে কেরাম বরদাস্ত করবে না। এই জান্নাতে আমরা কে কে যেতে চাই? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন। আলোচনা চলতেছিল, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের প্রয়োজন হলে কি বলবে? এই সুবহানাল্লাহর আমল আমরা করব তো ইনশাআল্লাহ, প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন ইরশাদ করেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের প্রয়োজনে তারা বলবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম। তাদের আহ্বান হবে সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাল্লাহ, আর তাদের অভিবাদন হবে সালাম, আসসালামু আলাইকুম। সকলে বলেন আসসালামু আলাইকুম। মানে দুনিয়াতে আমরা যে অভিবাদন বলি, একজন আরেকজনকে দেখলে সালাম দেই, দুনিয়াতে এটা আমল, আখিরাতে জান্নাতে এটা আমল না। এটা জান্নাতীদের অভিবাদন হিসাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মেহমান আসলে কি বলি? আসসালামু আলাইকুম। এই যে অভিবাদন, এটা কি শুধু জান্নাতীরা পরস্পর একজন আরেকজনের সাথে এমনটা বলবে?
আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ব্যাপারেও বিস্তারিত বলে দিচ্ছেন, জান্নাতীরা শুধু পরস্পর একজন আরেকজনকে সালাম দিবেন না, ফেরেশতারা পর্যন্ত জান্নাতীদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা না, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর প্রমাণ কি, দলিল কি? কোরআনে কারীমের সূরাতুর রাদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ। রব্বুল আলামিন ইরশাদ করেন, জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীদের প্রত্যেকের দরজায় গিয়ে ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা প্রত্যেকে জান্নাতীদের প্রত্যেকের দরজায় গিয়ে আওয়াজ করবে, প্রবেশ করবে আর বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম। তোমরা দুনিয়াতে ইবাদতের মাধ্যমে অনেক হারাম কাজকে পরিহার করে তোমরা সবর করেছো, অনেক হারাম কাজকে পরিহার করার মাধ্যমে তোমরা সবর করেছো। বিমা সাবারতুম, তোমরা ধৈর্য ধারণ করেছো দুনিয়াতে, এই জন্য তোমাদের জন্য সালাম, তোমাদের উপরে রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ফানি'মা উকুবাদ, কতই না উত্তম পরিণাম জান্নাতের এই ঘর। সুবহানাল্লাহ বলেন না? এই তো হলো ফেরেশতাদের সালাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন তারা জান্নাতীরা যখন আমাদের সাথে আমার সাক্ষাৎ হবে তাদের সাথে, তখন তাদের অভিবাদন হবে সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সালাম দিবেন। সকলেই সূরা ইয়াসিন যারা পড়েন সকলেই পড়েন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একজন আরেকজনকে সালাম দিবে, জান্নাতীদেরকে ফেরেশতারা দরজায় এসে এসে সালাম দিবে, জান্নাতীদেরকে স্বয়ং আল্লাহ তাআলা রহমানুর রহিম সালাম দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাম, যে সালাম আমরা জান্নাতে গিয়ে দিব, এই সালামের অনেক ফজিলত। যেহেতু আলোচনা আসছে একটু বলে ফেলি, সালামের অনেক ফজিলত। বুখারী শরীফের গালিবান 11 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব, যখন তোমরা এই আমলটা করবা পরস্পরে ভালোবাসা আর হৃদ্যতা আর মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে একজন আরেকজনকে সালাম দাও। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইদা হুইতুম বিতাহিয়া, যখন তোমাদের কাউকে সালাম দেওয়া হয়, অভিবাদন দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমাকে কেউ আসসালামু আলাইকুম বলছে, তুমি উত্তম ভাবে উত্তর দাও, তুমি বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আও আহসানা মিনহা আও রুদ্দুহা, অথবা সে তোমাকে আসসালামু আলাইকুম বলছে, তুমিও এতটুকু বলে দাও ওয়া আলাইকুমুস সালাম। এখানে আল্লাহ তাআলা অভিবাদনের কথাকে সাধারণভাবে বলছেন ফাহাইয়ু, কিন্তু অভিবাদন যখন আমাকে কেউ দিবে, কেউ যখন আমাকে সালাম দিবে, তখন সালামের উত্তর দেওয়া ওয়াজিব। বলেন, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব? অনেকগুলো মাসআলা এসে যাবে এখানে। এই যে আমি আসছি, আপনাদের জন্য সালাম দেওয়া নাকি আমার জন্য সালাম দেওয়া? আমার জন্য। কম মানুষ বেশি মানুষকে সালাম দিবে, যারা বসে আছে তাদেরকে দাঁড়ানো মানুষ সালাম দিবে। সালামের ব্যাপারে যদি মাসআলা আলোচনা করে অনেক লম্বা সময় চলে যাবে। আমি এখানে একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে বলবো। আমাদের আকাবির আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমের সম্মানিত পিতা দারুল উলুম দেওবন্দের যিনি প্রধান মুফতি ছিলেন,
আল্লামা শফি আলাইহির রাহমা তাফসিরে মারিফুল কোরআনে এই আয়াতের অধীনে চমৎকার তাফসির করছেন। উনি বলেন সালামের মধ্যে 5টা জিনিস আছে। বলেন কয়টা জিনিস? 5টা। আমার যে এনে কতটুকু আছে আমি না অনেক আগে মোতালা করছিলাম, বলে দিই আপনাদেরকে। কেউ যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলল, শফি আলাইহির রাহমা ব্যাখ্যা করেন, প্রথম নাম্বার একজন আরেকজনকে সালাম দিল, মানে বান্দা উভয়জন আল্লাহ তাআলার নাম আসসালাম স্মরণ করলো। সুবহানাল্লাহ। আসসালাম এটা আল্লাহর নাম, কি নাম না বলেন? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম। আল্লাহু আকবার। আসসালাম যিনি পরিপূর্ণ নিরাপত্তা দানকারী। সুবহানাল্লাহ বলেন। শফি আলাইহির রাহমা বলেন আসসালামু আলাইকুম বলল মানে যে সালাম দিল সে আল্লাহ তাআলার নাম আসসালামকে জিকিরকে স্মরণ করিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। কেউ সালাম দিল মানে সালাম দেওয়ার সাথে সাথে দুইজন যেমন ভাবে আল্লাহ তাআলার নাম আসসালামকে স্মরণ করলো, পাশাপাশি 2 নাম্বার কাজ সে আরেকজনকে আল্লাহর নাম স্মরণ করার জন্য স্মরণ করিয়ে দিল। সুবহানাল্লাহ। আমি আপনাকে সালাম দিলাম, আমি আল্লাহর নাম নিলাম, সাথে সাথে আপনাকেও স্মরণ করিয়ে দিলাম, আপনিও ওয়ালাইকুম আসসালাম বলে আল্লাহর নাম নিলেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আসসালামু আলাইকুম বলল মানে আমি আপনার জন্য দোয়া করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানে সালামের মধ্যে 3 নাম্বার জিনিস হলো দোয়া। বলেন কি ভাই? দোয়া। 3 নাম্বার হলো দোয়া, মানে আমি সালাম দিলাম মানে আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য নিরাপত্তার দোয়া করলাম। সুবহানাল্লাহ। 4 নাম্বার আমি সালাম দিলাম মানে আমি যেন নিজে আপনাকে বলে দিতেছি ভাই আসসালামু আলাইকুম বললাম মানে তুমি আমার কাছ থেকে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার হলো, 5 নাম্বার আমার জেহেনে আসতেছে না, গালেবান এটা হবে যে 5 নাম্বার হলো যে পরস্পরে একজন আরেকজনকে দোয়া করে দিলাম। আমি যেমন সালাম দিয়ে আপনাকে দোয়া করলাম, আপনি ওয়া আলাইকুম আসসালাম বলে আমাকে দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন এক সালামের আমল। উনি এই আলোচনাটা করার পরে সারমর্ম লেখেন যে এক সালামের প্রতি যদি আমাদের ভালো করে আমরা লক্ষ্য করি তাহলে এই সালামই আমাদের সমাজের শান্তির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কি বলেন? কথা ঠিক কি ঠিক না বলেন? এক সালাম, এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করলাম, এর মাধ্যমে একজন আরেকজনের জন্য দোয়া করলাম, এর মাধ্যমে একজন আরেকজনকে বার্তা দিলাম তুমি আমার কাছে নিরাপদ, তুমিও আমাকে উত্তর দিয়ে তুমিও আমাকে বার্তা দিয়ে দিলে যে তুমিও আমার কাছে নিরাপদ। উনি বলেন এক সালামের ভিতরে মুসলমানদের শান্তির ফয়সালা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালামের আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে জান্নাতে যাওয়ার পরে কি হবে? সালাম বিনিময় হবে। আমরা একজন আরেকজনকে ইনশাআল্লাহ জান্নাতে দেখা হলে কি দিব? সালাম। আর কে সালাম দিবে বলেন? ফেরেশতারা। বলেন না আর কে? তারপরে কে সালাম দিবে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন না। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন জান্নাতীদের সর্বশেষ যে বাক্যটা দাওয়াটা হবে, দোয়াটা হবে, এটা হলো সকল নিয়ামত পাওয়ার পরে তারা বলবে আলহামদুলিল্লাহ। বলেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, যেন এই আমলগুলো গিয়ে জান্নাতে আমল তো হবে না, শুকরিয়ার নিয়ামত হবে। দেখেন এখানে একটা বিষয়, জান্নাতে যাওয়ার পরে আমরা অনেক নিয়ামত পাবো, নিয়ামতের আলোচনা শুনলাম। আচ্ছা জান্নাতে যাওয়ার পরে কি আমাদের ক্ষুধা লাগবে না? লাগবে। এটার পক্ষে কে কে হাত তোলেন? ক্ষুধা লাগবে সবাই এটার পক্ষে? যে ক্ষুধা লাগলে তো জান্নাতে গেলে কষ্ট হইল, জান্নাতে গিয়ে কি কোনো কষ্ট হবে? তাহলে প্রশ্নটা খুব কঠিন না, একবারে সহজ। জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলছে লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব,
লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল। জান্নাতে যাওয়ার পরে কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার পরে কোনো কষ্ট ক্লিষ্টতার কোনো কাজ নেই, তারপরে তাহলে আমরা নিয়ামত বলে এটা হলো ইবাদতের বদলতে আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিবেন, পুরস্কার হিসাবে দিবেন। আপনার আমার ক্ষুধা লাগবে না, যা পাবো এটা কি হিসাবে পাবো বলেন? পুরস্কার। বলেন কি হিসাবে? পুরস্কার। খিদা লাগবে না। অন্যথায় হুজুর এত খাবার খাবো, এত খাবার খাবো, এত নিয়ামত, বাথরুমে যাওয়া যে কষ্ট, একজনকে কষ্ট দেওয়ার জন্য আর কোনো কিছু লাগবে না, রিমান্ডেও নিতে হবে না, শুধু বাথরুম বন্ধ করে দেন। টিকতে পারবে? কি বলেন, টিকতে পারবে? কত কষ্টের বিষয়। এত নিয়ামত জান্নাতে পাইবো, তাহলে এগুলো যাইবো কোথায়? কে বলতে পারবেন? আমরা জান্নাতে গেলে আমরা নিয়ামত গ্রহণ করার পরে আমাদের শরীরে ঘাম আসবে, এই ঘামের মাধ্যমে সবগুলো হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর ঘাম আসবে, ঘামে তো দুর্গন্ধ। আল্লাহ রাসূল বলে এই ঘামে মিশকে আম্বরের গ্রাণ করবে। সুবহানাল্লাহ। ঢেকুর আসবে, জুশাস কারিহিল মিস্ক, বলে এমন ঢেকুর আসবে যে ঢেকুরের মধ্যে জান্নাতি মিশকে আম্বরের গ্রাণ করবে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে যত নিয়ামত গ্রহণ করব সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আমরা সুবহানাল্লাহ বলবো। জান্নাতে যাওয়ার পরে আমরা কি বলবো? সালাম দিব। জান্নাতে যাওয়ার পরে সকল নিয়ামত পাওয়ার পরে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, আফজালুয যিকর সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন 100 করে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন, ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা এই কথাগুলো বলবে। এবার আসেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে, আমলে সালেহাত লাগবে। কি বলেন? ঈমান এবং, জোরে বলেন, ঈমান এবং আমল। এই যে আজকে আমরা মাদ্রাসার মাহফিলে আসলাম, এই মাদ্রাসাতে কি শিক্ষা দেয় বলেন? এই মাদ্রাসার প্রথম শিক্ষাই হলো ঈমান। বলেন কি? নুরানিতে সকালে বাচ্চারা এসে প্রথম তাদের ক্লাসই হলো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাদ্রাসাতে কি শিক্ষা দেয় বলেন? ঈমান। বলেন কি শিক্ষা দেয়? ঈমান এবং আমলে সালেহাত শিক্ষা দেয়। আমি তো এটা সব জায়গাতে বলি, আমরা সুসন্তান সুনাগরিক তালাশ করি। রব্বে কাবার কসম করে বলি, আমি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান নরনারীকে বলি, ও আমার মা, আপনি নেক সন্তান চান, সুসন্তান চান, যে সন্তান আপনার চেহারাকে জিয়ারত করবে আর ইবাদত মনে করবে। ও বাবা, আপনি সুসন্তান চান, নেক সন্তান চান, যে সন্তান আপনার চেহারা দেখবে আর চোখের জিকির মনে করবে, ওই সন্তানকে আপনার দ্বীন শিক্ষা দিতে হবে। আর দ্বীন শিক্ষার একমাত্র বিশুদ্ধ প্রতিষ্ঠান হলো মাদারিসে কওমিয়া। কথা বলেন ঠিক কি না? মাদারিসে কওমিয়া। মাদারিসে কওমিয়া প্রতি মানুষের ভালোবাসা, এই দেশের মুসলমানদের ভালোবাসা, আল্লাহওয়ালাদের প্রতি, ওলামায়ে কেরামদের প্রতি মুসলমানদের ভালোবাসা।
এটা আবার অনেকের সহ্য হয় না। এত ঠিক আসতে বলছেন। ময়মনসিংহ তো বরেণ্য ওলামায়ে কেরামদের শহর। কথার সাথে সাথে আপনাদের ঠিকের আওয়াজ যেন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, এভাবে বলতে হবে। বলেন, ওলামায়ে কেরামদেরকে আপনারা যে ভালোবাসেন, এটা এই দেশে অনেকের খারাপ লাগে কি লাগে না বলেন? তারা যতই তাদের দিলে কষ্ট পাক না কেন, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ বলেন এমন মানুষ যারা ঈমান এনেছে, আমলে সালেহাত করতেছে, এটা আমার ওয়াদা, আমি তাদের জন্য উম্মতে মুসলিমার দিলে ভালোবাসা সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। যেন আল্লাহ তাআলা সূরাত মারিয়ামের এই আয়াতে তাদেরকে উত্তর দিয়ে দিছেন, তোমাদের দিলে কষ্ট লাগবে উম্মত, কেন আমাদের প্রতিষ্ঠানগুলোতে সারা বছরেও আমরা একটা ছাদ করতে পারি না, সরকারি অনুদান আসে, বিভিন্নভাবে ডোনেশন আসে, কিন্তু মাদ্রাসাওয়ালারা, সাধারণ মানুষ এখানে তাদের যথাযথ সাধ্য অনুযায়ী অনুদান দান দিয়ে থাকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এক একটা মাদ্রাসায় গেলে দেখা যায় 2 তলা 3 তলা একাধিক ভবন। এটা হলো আল্লাহ তাআলার ওয়াদা, যারা ঈমান এবং আমলে সালেহাত বাস্তবায়ন করবে তাদের জন্য আল্লাহ তাআলা মুমিনদের দিলে ভালোবাসা সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্যে ওই সমস্ত ভাইদেরকে বলবো, তোমরা হাজারো চক্রান্ত করবে এই দেশ থেকে মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্যে, এই দেশ থেকে কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্যে। এই দেশে তোমরা মুসলমানদের সন্তানদেরকে ভারত আর পশ্চিমাদের কালচার শেখানোর জন্যে রব্বে কাবার কসম করে বলি, যতদিন এই দেশে উলামায়ে দেওবন্দ থাকবে, মাদারিসে কওমিয়ার ছাত্ররা থাকবে, আল্লামা আহমদ শফীর শিষ্যরা থাকবে, জুনায়েদ বাবুনগরীর শিষ্যরা থাকবে, মুফতি আমিনের শিষ্যরা থাকবে, শাইখুল হাদিসের শিষ্যরা থাকবে, আব্দুর রহমান হাফিজের শিষ্যরা থাকবে, এই দেশে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। এই দেশে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। তোমরা সারা রাত্র চক্রান্ত করেছিলে, তোমাদের প্রতিটা মুহূর্ত ছিল এই দেশ থেকে কোরআন শিক্ষা বন্ধ করে দিবে। তোমরা চেয়েছিলা হিন্দুত্ববাদের শিক্ষার মাধ্যমে এই দেশের শিক্ষাকে তোমরা হিন্দুত্ববাদে রূপান্তরিত করবে। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, এরা চক্রান্ত করেছে। আল্লাহ বলে আমি শুধু কৌশল করেছি, 10 বছর আর 25 বছরের বাচ্চা দিয়ে এদেরকে চিরতরে শেষ করে দিয়েছি। কি বলেন? বড়রা তো কম নামছেন, ছোট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ শেষ করে দিচ্ছে। এত আস্তে ঠিক বলতেছে? এটা মনে করেন না, এটা তারা কোরআন শিক্ষাকে বিভিন্নভাবে মাদারিসে কওমিয়াগুলোকে তারা কবজা করতে চেয়েছিল। যেভাবে আলিয়া মাদ্রাসাকে তারা কবজা করেছে, আলিয়া মাদ্রাসার ধর্মীয় পাঠ্যসূচিতে হিন্দুত্ববাদের শুধু না ডুল তবলার আলামত পর্যন্ত তারা লাগিয়ে দিয়েছে। তারা এটা স্বপ্ন দেখতেছিল যে এই দেশে একমাত্র সঠিক ইসলামের দিক নির্দেশনা যারা দেয়, মাদারিসে কওমিয়ার সিলেবাসকে তারা হাত লাগাইবে। আল্লাহ তাআলা বলেন তোমরা হাত লাগাইবে। আমিন সব বলতেন, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহ তাআলা তাদের জবান বন্ধ করে দেন। যারা মস্তিষ্ক দিয়ে চিন্তা করে আল্লাহ তাআলা তাদের মস্তিষ্ককে নষ্ট করে দেন। যারা হাত বাড়ায় তাদের হাত আল্লাহ পুরাইয়া দেন, যারা কদম বাড়ায় তাদের কদমকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দেন। এটাই প্রমাণ মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে যারা আসবে তাদের অস্তিত্ব এই দেশে থাকবে না। কারণ ওই মাদ্রাসাতে যারা আছে তারা ঈমান এবং আমলের চর্চা করে। সুবহানাল্লাহ বলেন। তারা কিসের চর্চা করে বলেন? ঈমান এবং আমল। বলতেছিলাম, নেক সন্তান চান, ভালো সন্তান চান, যে সন্তান মনে করবে যে আমার মা বাবার সন্তুষ্টি মানে আমার রবের সন্তুষ্টি, এমন সন্তান যদি আপনি চান তাহলে মাদারিসে কওমিয়া ছাড়া কোনো বিকল্প নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার মাহফিলে আসবো শুধু এতটুকুই না, উলামায়ে কেরামদেরকে মহব্বত করবো, এটা তো করবোই। মাদ্রাসাকে একটা সহযোগিতা করা হলো, আমার সন্তানকে মাদ্রাসায় দিব। কে কে দিব? ইনশাআল্লাহ। সন্তান নাই, বংশের সন্তানদেরকে দিব। তো এই কয়েকজন হাত তুললেন, সবাই হাত তুলেন। ঠকবেন না, ঠকবেন না ইনশাআল্লাহ। আলেম বানাইলে এই দেশে কেউ ঠকে নাই। আলেমরা নিজেরা কম খাইবে তো মা বাবাকে খাওয়াইবে। কথা বলেন ঠিক কিনা? এমন শিক্ষিত হওয়ার দরকার কি যে শিক্ষিত হওয়ার পরে আপনাদের কাছে আসে না, আমার কাছে আসে, প্রতিদিন আসে। যখন আমি জুমার মসজিদে যাই, ঢাকা কুড়িল কেন্দ্রীয় মসজিদে, আপনাদের এই ময়মনসিংহের খতিব ছিলেন আল্লামা আবুল ফাতাহ ইয়াহিয়া রাহিমাহুল্লাহ, যিনি বেফাকের যুগ্ম মহাসচিব ছিলেন। উনি আমার মসজিদের খতিব ছিলেন।
অনেক বড় মাপের ব্যক্তি, ওনার বই আমরা পড়েছি মেশকাতে তারিখে দেওবন্দ। ওই মসজিদে এক ব্যক্তি, আল্লাহু আকবার, সাবেক আর্মির কর্মকর্তা, জেনারেল ছিলেন সম্ভবত, সুবেদার, আয়সা কান্না করতেছে। হুজুর, সন্তান, এক সন্তান বিশাল বড় চাকরিজীবী, তার স্ত্রী ডাক্তার, কিন্তু আমাকে দুপুরের খাবারটা দেওয়ার মতো তাদের সুযোগ হয় না। এই অবস্থা কি শুধু একজনের না, আরো অনেকেরই আছে বলেন? আমরা তো সফলতা মনে করি কি, আমার ছেলে দুনিয়ার সব কিছু শিখবে, ইসলাম এটা বিরোধিতা করে না। আমরা মনে করি কি যে দুনিয়াবী শিক্ষাটাই সফলতা। আল্লাহ রব্বে কাবার কসম করে বলি, আপনি দিন শিক্ষা দেন, যার ভিতরে দিন এসে যাবে, যেই সন্তান দিনই শিক্ষা যার মাঝে আছে, সে কোনোদিন তার মা বাবাকে ছেড়ে সে যাবে না। তার মা বাবা দূরে থাকলেও সে না খেয়েও তার মা বাবাকে খাওয়াবে। এই শান্তি পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বাহিরে গিয়া আমরা সন্তানের মাধ্যমে, এই শিক্ষার বাহিরে গিয়ে অন্য শিক্ষা দিয়ে সন্তান থেকে আমরা শান্তি পাবো না। সন্তান থেকে শান্তি পেতে চান, সন্তানকে আপনাকে তারা নিয়ামত মনে করবে তখনই যখন তার মধ্যে দ্বীনি শিক্ষা থাকবে। আর দ্বীনি শিক্ষা একমাত্র বিশুদ্ধ দ্বীনি শিক্ষা কোথায় শিক্ষা দেওয়া হয় বলেন? মাদারিসে কওমিয়াতে। বলেন কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদারিসে কওমিয়াতে। আল্লামা ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ, উলামায়ে কেরাম সকলেই চিনেন, ব্রাহ্মণবাড়িয়ার, যিনি ওই সময়ে সারা পৃথিবীর আলেমদের সভাপতিত্ব করছেন মিশরে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, যিনি আনোয়ার শাহ কাশ্মীরের ছাত্র ছিলেন, উনি বলতেন, যারা আলেমদেরকে ভালোবাসে, হক্কানি আলেমদেরকে যারা ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের পরিবারে আলেম দান করেন। সুবহানাল্লাহ। এটা একটা জ্বলন্ত প্রমাণ। যিনি আমাদেরকে এই কথা বলছেন, উনি একটা জ্বলন্ত প্রমাণ দিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনী সাহেবের নাম শুনেন নাই? কে কে আমিনী সাহেবের নাম শুনেন নাই? আপনারা ময়মনসিংহের মানুষ অনেক শুনছেন। আমিনী সাহেব আমাদের এলাকার এমপি ছিলেন। আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির বাবা আলেম ছিলেন, জনাব হাজী ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়াতে যখন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই হাদিসের দরজ দিতেন, আমিনী সাহেবের বাবা সকাল থেকেই জামিয়া ইউনুসিয়ার মসজিদে বসে থাকতেন আর হাদিসের দরজ শুনতেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কেমন কবুল করছেন, কেমন কবুল করছেন। ওলামায়ে কেরামের ভালোবাসা তার দিলে সে লালন করত। আল্লাহ কেমন কবুল করছেন, তার ঘরে এমন সন্তান দিছে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া যাকে চিনছে। সুবহানাল্লাহ। এই জন্যে উম্মতের ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। তাহলে সুসংবাদ, বড়দের কথা, আমি ভালোবাসবো তো আমার পরিবারে আল্লাহ আলেম সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আলোচনা শুনতেছিলাম, ধারাবাহিক আলোচনা, বুঝতে হবে ঈমান এবং আমলে সালেহাত কোথায় চর্চা হয় বলেন? মাদ্রাসায়। বলেন না কোথায়? এই জন্যে তাদের প্রতি উম্মতের ভালোবাসা। উম্মতের কোনো বান্দা 10 টাকা 100 টাকা সারাদিনে তার 500 টাকা রুজি, তার দিলে তামান্না থাকে যে আমি 20 টাকা মাদ্রাসায় দিয়ে দিব, বছরে 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দিব। এটা হলো আল্লাহ তাআলা তাদের দিলে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এটাই আল্লাহ সূরা মারিয়ামে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো, আমলে সালেহাত করলো, রব্বুল আলামিন বলেন আমি রহমান তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। তার ভালোবাসা শুধু দুনিয়াতে থাকে না, শুধু মুমিনের দিলে থাকে না। বুখারী শরীফের 6040 নম্বর হাদিস, সরকারে দু আলম নবী বলেন, ইদা আহাব্বাল্লাহু আবদা নাদা জিবরিল ইন্নী উহিব্বু ফুলানা ফাআহিব্বাহ ফায়ুনাদি ফি আহলিস সামা ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানা ওয়া আনা আইদান উহিব্বু ফুলানা ফাআহিব্বু হাত্তা ইউদা লাহু আল কবুল ফি আহলিল আরদ। সরকারে দু আলম নবী বলেন,
আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যেন আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, ওই যে তালিবুল ইলম, ওই যে আলেম সাহেব, ওই যে মুমিন মুত্তাকি, তাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ তাআলা ভালোবাসেন, এর অর্থ কি? মোল্লা আলী কারি মিশকাতের সরা মিরকাতে অনেকগুলো ব্যাখ্যা করেছেন। ইমাম নববী আলাইহির রহমার ব্যাখ্যাগুলো নিয়ে আসছেন। মোল্লা আলী কারি বলেন, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে ইরাদাতুল খাইর, আল্লাহ কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলা তার কল্যাণ চান। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, এর প্রথম নাম্বার অর্থ কি? আল্লাহ তার কল্যাণ চান, ভালো চান। বলেন, আল্লাহ তার কি চান? ভালো চান। অর্থগুলো মুখস্থ রাখবেন। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন, এর প্রথম নাম্বার অর্থ হলো আল্লাহ তার কি চান? জুড়ে বলেন, কি চান? কল্যাণ চান, ভালো চান। দুই নাম্বার, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তাআলা তার কি চান? ইকরামুহু, আল্লাহ তাআলা তার ইজ্জতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে কি? ইনআমুহু লা, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম নববী আলাইহির রহমা আরেকটু বাড়ায় বলছেন, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে মাহাব্বাতুল্লাহি আবদা, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে এই হিদায়াতু, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথ দেখান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন মানে ইহসান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমি অমুককে ভালোবাসি, জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। নিজে তো ভালোবাসে, এবার আসমানে ঘোষণা করে, ফায়ুনাদি ফি আহলিস সামা, জিবরাইল আকাশে বলেন, ইন্নাল্লাহা আহাব্বা ফুলানা, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, হে আসমান ওয়ালারা তোমরাও এই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। মানে কি বুঝলেন? যারা ঈমানওয়ালা আমলওয়ালা, যারা মাদ্রাসায় পড়তেছে, ঈমানের চর্চা করতেছে, আমলের চর্চা করতেছে, যারা ঈমান শিখতেছে, আমল শিখতেছে, তাদেরকে যারা তালিম দিতেছে উলামায়ে কেরাম, তাদের ভালোবাসা শুধু আপনাদের দিলে না, আল্লাহ বলে আমি এদেরকে ভালোবাসি, এরা ঈমানওয়ালা, এরা আমলওয়ালা। জিবরাইল তুমি এদেরকে ভালোবাসো। মোল্লা আলী কারি এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দিছেন। আল্লাহ তাআলার ভালোবাসাই যথেষ্ট, জিবরাইলের ভালোবাসার কোনো দরকার নাই। বাকি আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছে, আমার এই প্রিয় বান্দাকে তুমি ভালোবেসে চিনে রাখো। সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক দেন, মিকাইলকে ডাক দেন না, আজরাইলকে ডাক দেন না, ইসরাফিলকে ডাক দেন না। দুইটা অর্থ করছেন। জিবরাইলকে ডাক দেন। মোল্লা আলী কারি বলেন, জিবরাইল হলো সফির, দূত, বার্তাবাহক। জিবরাইল আল্লাহ তাআলার বার্তা সকল নবীদের কাছে নিয়ে গেছেন, এই জন্য আল্লাহ জিবরাইলকে ডাইকা বলেন। সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাক দেন, এটার দ্বারা মোল্লা আলী কারি বলেন, জিবরাইল শ্রেষ্ঠ, মিকাইল থেকে শ্রেষ্ঠ, আজরাইল থেকে শ্রেষ্ঠ, ইসরাফিল থেকে শ্রেষ্ঠ। এই হাদিস প্রমাণ করে জিবরাইলকে ডাইকা বলে, জিবরাইল আমি ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। এবার জিবরাইল আসমানে ঘোষণা করে, আমি এই বান্দাকে ভালোবাসি, আল্লাহ এই বান্দাকে ভালোবাসে, তোমরা যারা আসমানে আসো তোমরাও এই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফেরেশতাদের ভালোবাসার অর্থ কি? ফেরেশতাদের ভালোবাসার অর্থ কি? মোল্লা আলী কারি বলেন, ফেরেশতাদের ভালোবাসার অর্থ হলো দোয়া। ফেরেশতারা কোনো বান্দাকে ভালোবাসে মানে ফেরেশতারা এই বান্দার জন্য দোয়া করে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা এই বান্দাকে ভালোবাসে মানে ফেরেশতারা এই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ। ফেরেশতারা এই বান্দাকে ভালোবাসে মানে এর একটা জাহিরি অর্থ হলো ফেরেশতারা চান, তাদের দিলে এটা আসে, তারা এই বান্দা, যে বান্দাকে আল্লাহ ভালোবাসে, এই বান্দার সাথে তারা সাক্ষাৎ করার জন্য চায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদের জন্য ভালোবাসা সৃষ্টি করেন, তাদের প্রথম গুণ হলো ঈমান। বলেন, তাদের প্রথম গুণ কি? ঈমান। দ্বিতীয় নম্বর গুণ হলো আমলে সালেহাত, নেক কাজ। নেক কাজ সকলে আমরা জানি, নেক কাজের স্তর, কিছু নেক কাজ যেগুলো ফরজ, কি বলেন,
ফরজ নেক কাজ আছে না? হ্যাঁ, আমরা যারা মুসলমান আমাদের প্রত্যেকের নিজের দ্বীনের উপরে চলার জন্য, ইসলামের উপরে চলার জন্য যতটুকু ইলম দরকার, যতটুকু জ্ঞান দরকার, ততটুকু জ্ঞান জানা হলো ফরজ। বলেন কি ভাই? ফরজ সকলের জন্য, সকলের জন্য আলেম হওয়া ফরজ না। কিন্তু আমি নিজে ইসলামের উপরে চলার জন্য যতটুকু ইসলামিক জ্ঞান না হলে আমি চলতে পারবো না, ততটুকু আমাকে জানতেই হবে। এতটুকু না জানলে আমার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এতটুকু পরিমাণ ইলম শেখানোর জন্য হাফিজ হুজুরের ছাত্র আল্লামা বেলায়েত রাহিমাহুল্লাহ যেই সিলেবাস রেখে গেছেন, নুরানি সিলেবাস, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আরো বড় কিছু বানান, কিন্তু তার আগে তাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার সেবা করা যে তার উপরে ফরজ, এটা জানার জন্য তাকে আপনি নুরানিতে ভর্তি করে দেন। নুরানিতে 2 বছর পড়বে, তো এখানে এতটুকু পরিমাণ তার ভিতরে নুরানির শিক্ষকরা দিয়ে দিতে পারবে যতটুকুর মাধ্যমে সে আপনাকে ইজ্জত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আমাদেরকে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে, আমলওয়ালা হতে হবে। ঈমানওয়ালা আমলওয়ালা বলছে আল্লাহ, কিন্তু কোনো আলেমের কথা নির্দিষ্ট করে বলে নাই। আমি আলেমদের কথা, ছাত্রদের কথা কেন বলছি? কারণ মাদ্রাসার মধ্যে ঈমান এবং আমলের চর্চা দুনিয়ার সবচাইতে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার তালিবুল ইলমরা, আপনি একটু চিন্তা করেন না, এই সমস্ত ছেলেদের রাত্রি শেষ হয়, মানে সূর্য উদিত হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহু আকবার। তাদের দিন শেষ হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, তাদের রাত্রি শুরু হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। যাদের দিন শুরু হয় কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, এদেরকে আল্লাহ ভালোবাসবে না? কাদেরকে ভালোবাসবে? যারা সারা রাত্র নাট্য আর মঞ্চ আর গান আর মদ্য নিয়ে যারা ব্যস্ত থাকে, তাদেরকে আল্লাহ ভালোবাসবে না। তাদের কারণে তো জমিনের কাছাকাছি আযাব এসে যা, তালিবুল ইলমদের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা এই আযাবকে ক্ষান্ত করে দেয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ঈমান এবং আমলে সালিহাত ওয়ালার জন্য কে ভালোবাসা সৃষ্টি করেন বলেন? আল্লাহ। জোরে বলেন, কে সৃষ্টি করেন? আল্লাহ। ময়মনসিংহের বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা যারা আছেন, এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহ, তাদের প্রতি আপনাদের ভালোবাসা কেন? তারা ঈমানওয়ালা, আমলওয়ালা। তাদের মজলিসে আসলে দিল আলোকিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন না, তার প্রতি অসন্তুষ্ট, এটাও আল্লাহ তাআলা ডাইকা বলেন, জিবরাইল আমি অমুককে ভালোবাসি না। নাউজুবিল্লাহ বলেন। আমি অমুককে ভালোবাসি না, তুমিও তাকে ভালোবাসো না। তার ব্যাপারেও ঘোষণা করে দাও, তাকে আল্লাহ ভালোবাসে না, আমি জিবরাইল ভালোবাসি না, তোমরাও তাকে ভালোবাসো না। মুমিন বান্দা যার ঈমান এবং আমলে সালিহাত আছে, হাদিসের শেষে বলেন যে তার এই ভালোবাসা আল্লাহ তাআলা জমিনের খাঁটি মুমিন বান্দাদের দিলে ঢেলে দেন। সুবহানাল্লাহ। আর যে পাপিষ্ট, যাকে আল্লাহ ভালোবাসেন না, তার প্রতি নারাজি আর অসন্তুষ্ট দুনিয়ার সকল মানুষের দিলে আল্লাহ ঢেলে দেন। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই জন্যে আমি আমার ওই ভাইদেরকে বলবো, যাদের কষ্ট লাগে উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা, যাদের কষ্ট লাগে যে আলেমদেরকে মানুষ কেন এত ভালোবাসে, একটা আইসক্রিমেরও ব্যবস্থা নেই, একটা সিঙ্গারাপুরিরও ব্যবস্থা নেই। শুধু ময়মনসিংহের শহরে আল্লামা আব্দুর রহমান হাফিজি ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়। আমির হেফাজত শাহ মুহিবুল্লাহ বাবুনগরী মাত্র 5 দিন আগে ডাক দিয়েছে, সরোয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এটা তোমরা চিন্তা করতে পারবা না, কারণ এই ভালোবাসা কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ। এই ভালোবাসা এই দেশের মুসলমানরা লালন করে। এই জন্য ইসলামের বিরুদ্ধে যখনই কোনো চক্রান্ত আসছে, এই দেশের উলামায়ে দেওবন্দ, যখনই কোনো চক্রান্ত আসছে, দেশ আবার স্বাধীন হয়েছে, আমাদের মাদ্রাসার 74 জন ছাত্র এই স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছেন। আমাদের ছাত্ররা আমাদের উলামায়ে কেরামদেরকে, তোমরা আজকে যারা মনে করতেছো যে তোমাদের সামান্য, উলামায়ে কেরাম গত 16 বছর যত নির্যাতিত হয়েছে, বাংলাদেশের কোনো গায়ক, কোনো নায়ক, কোনো নেতাও এত নির্যাতিত হয় নাই। আমি শুধু আমার কথাই বলি, আমি তো ছোট মানুষ, আমাকে কেউ আপনারা চিনেনও না। আমি আমার শহর ব্রাহ্মণবাড়িয়াতে, যারা ব্রাহ্মণবাড়িয়াতে গেছেন, একটা মসজিদ আছে মদিনা মসজিদ।
ওই মসজিদে আমি 11 বছর তারাবি পড়াইছি। তারাবি পড়ানোর পরে ওনারা আমাকে ইমাম হিসাবে নিয়োগ দিছেন। আমাদের বর্তমান যে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ, হুজুরের সাথে খুব সম্পর্ক রাখি। তো হেফাজতের যখন মোদি আন্দোলন শুরু হইল, যে গুজরাটের কসাই, যার হাতে এখনো ভারতে মুসলমানরাও নিরাপদ, কথা বলেন ঠিক কিনা, যে মুসলমানদেরকে নিধন করার জন্য ভারতে হাজার হাজার মসজিদ, ভারতে হাজার হাজার মাদ্রাসাকে ধ্বংস করেছে, যে মুসলমানদের মসজিদ, বাবরি মসজিদের জায়গা নিয়ে মন্দির উদযাপন করেছে, এই জালেম কিন্তু কোনোদিন বাংলার মুসলমান উলামায়ে কেরাম বরদাস্ত করবে না। সে বাংলাদেশে আসবে, উলামায়ে কেরাম তাদের জায়গা থেকে দাবি জানাইছে, সেজন্য না আসে। আমি দাবি জানাইতেই পারি, আমি এই দেশের নাগরিক। আমি হজরতের পাশে বিভিন্ন সাংবাদিক সম্মেলনে থাকতাম। তো এই জন্যে আমাদেরকে, আমি রমজান মাসে 13 রমজান 16 নম্বর পারা তারাবি পড়াইছি। রাতে এসে চতুর্দিকে গ্রাও করেছে। আল্লাহর রহমত, আমাকে গ্রেফতার করতে পারে নাই, কিন্তু যারা গ্রেফতার হয়েছে তারা বলছে আমি 2.5 বছরের মতো আত্মগোপনে ছিলাম, আমি বাড়িতে যাইতে পারি না, মা বাবার সাথে দেখা খুব কম। যদিও 1 বছর বা 2 বছর পরে গেছি, রাতে গেছি, সূর্য ওঠার আগে চলে আসছে। উলামায়ে কেরামের উপরে এত নির্যাতন, এত নিপীড়ন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম 1 বছর হবে যে এমন অনেক আলেম আছে যারা জমিনে গিয়া ক্ষেতের আইলে থাকছে, এত নির্যাতন করছে। দোষ কি? আমরা কি ক্ষমতা চাইছি? আমরা মুসলমান, একজন মুসলমানকে একজন কসাই হত্যা করবে, কোন মুসলমান এটা সহ্য করতে পারে না। আমরা তো বারবার বলবো, আমরা এই দেশে ভারতের কোনো আধিপত্য চাই না, রাশিয়ার কোনো আধিপত্য চাই না, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের কোনো আধিপত্য চাই না। এই দেশের মানুষ, মুফতি আমিনী বলতেন, এই দেশের মানুষ ইংরেজদের শাসন দেখেছে, পাকিস্তানের শাসন দেখেছে, শেখ মুজিবুর রহমানের শাসন দেখেছে, জিয়াউর রহমানের শাসন দেখেছে, খালেদা হাসিনার শাসন দেখেছে। আগামীতে এই দেশের মানুষ ইসলামের শাসন দেখবে, খেলাফতের শাসন দেখবে, কোরআনের শাসন দেখবে। কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কেউ মনে করতে পারে তাদের অবদান বেশি। আমার আগে, আমি মাগরিবের ইশার পূর্বে যখন আসতেছিলাম, এক ভাই আলোচনা করতেছিলেন, রব্বে কাবার কসম করে বলি, এই মুসলমান শান্তি চান, নিরাপত্তা চান, ইসলামের চাদরের তলে চলে আসেন। আফগানিস্তানের মোল্লাদেরকে দেখেন, তারা মিটিং করার জন্য বড় সোফা লাগে না, বড় চেয়ার লাগে না, তারা ওমর ইবনুল খাত্তাবের মতো খেজুর গাছের বাগানের নিচে, তারা সাধারণ মাঠের মধ্যে বসে তারা মশওয়ারা করে রাষ্ট্র পরিচালনা করতেছে। মাত্র 2 বছরে তাদের টাকার দাম এখন আমেরিকার টাকার মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার সাহায্য। বলেন কার সাহায্য? আল্লাহ তাআলা। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করি, ফালা গালিবা লাকুম, তাহলে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি, আর আল্লাহ যদি তোমাদেরকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন, তাহলে কে আছে তোমাদেরকে সাহায্য করবে? কেউ নেই। প্রমাণ? এত দূরে যাওয়ার দরকার নেই। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, কোনো বাহিনী বাদ ছিল না, সকলে তার পক্ষে ছিল। কথা বলেন ঠিক কি ঠিক কিনা? কিন্তু আমি এর আগের জুমাতে আমি কারণে আলোচনা করছিলাম, ঢাকা শহরের মসজিদ তো, নসুসের উপরে আলোচনা করছি, আওয়াজ নেই, কিছু বলার নেই। ফামা কানা লাহু মিন ফিআ ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারণ তার অনেক সম্পদ ছিল, তার অনেক ধনভাণ্ডার ছিল। তাকে দেখার পরে কিছু মানুষ বলতো, কেন কারণের মতো আমাদেরকে সম্পদ দেওয়া হয় নাই? আর ইলমওয়ালা যারা, আমলওয়ালা যারা, ঈমানওয়ালা যারা, তারা বলছিল, ওয়াইলাকুম, তোমাদের জন্য ধিক্কার,
তোমরা ধ্বংস হও। সাওয়াবুল্লাহ খায়রুন লিমান আমানা ওয়া আমিলা সালিহা। তারা বলছিল, আলেম ওলারা বলছিল, আল্লাহ তাআলার প্রতিদান কারুনের মাল থেকে, কারুনের সম্পদ থেকে মুমিন ঈমানওয়ালা এবং আমলওয়ালাকে আল্লাহ তাআলা যে প্রতিদান দিবে এটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওয়ালা ইউলাকাহা ইল্লা সাবিরুন। আল্লাহ তারপরে বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারুন অহংকার করে বের হয়েছিল, আল্লাহ বলেন আমি তাকে এবং তার সম্পদ আমি মাটির নিচে পুঁতে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ধসে দিয়েছি। আল্লাহ বলেন ফামা কানা লাহু মিন ফিআ ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। কারুনের অনেক বাহিনী ছিল, অনেক সম্পদ ছিল, আল্লাহ বলেন আমি ছাড়া তখন তাকে সাহায্য করার কেউ ছিল না। সুবহানাল্লাহ। ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। সে নিজেও নিজেকে সাহায্য করতে পারে নাই। ঠিক যারা অহংকার করবে, অহমিকা করবে, যারা মাদ্রাসা বন্ধ করতে চাইবে, আলেমদেরকে যারা শত্রু মনে করবে, আলেমদেরকে যারা কষ্ট দিবে, আলেমদেরকে যারা বছরের পর বছর জেলখানায় রাখবে, তাদের এমনই হবে পরিণাম। তাদের যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাইসালা আসবে, তাদের বাহিনী কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, ঈমান এবং আমল যাদের আছে তাদের জন্য ভালোবাসা কে সৃষ্টি করেন বলেন? আল্লাহ। তাদের সাথে শত্রুতামি করবা? শত্রুতামি করলে নবীজি বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। তুমি মুহতামিম সাহেবকে কষ্ট দিবা, তুমি আব্দুর রহমান হাফিজজিকে কষ্ট দিবা। আমি নিজের চোখে দেখেছি ময়মনসিংহের বড় বড় দুইজন আলেমকে জেলখানায় নিছে কি নিছে না বলেন? তারা শুধু আল্লাহ তাআলার কাছে বলছে, তারা হয়তো হেদায়েতের দোয়া করছে কিন্তু আল্লাহ সহ্য করে নাই। তাদেরকে কষ্ট দিয়েছো, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিছে। এই জন্য তোমার কোনো বাহিনী, এমন কি তুমি দুপুরের খাবারটাও গ্রহণ করতে পারো নাই। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলার সামনে অহংকার অহমিকা করবে, সব আমার, আমার হুকুমে হয়, আমার দেশ, আমার বাবার দেশ, না, এই অহংকার করবে না। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا। কারুনের ঘটনা আল্লাহ বর্ণনা করার পরে এটা বলতেছে আখিরাতের ঘর আমি বানাইছি ওই বান্দাদের জন্য, লা ইউরিদুনা উলুবা, যারা অহমিকা প্রদর্শন করে না, ওয়ালা ফাসাদা, যারা গোলযোগ সৃষ্টি করে না। সুবহানাল্লাহ। অহংকার করলে দুনিয়াতে তো কেমন পতন আর কেমন লাঞ্ছনা, আখিরাতে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন লা ইয়াদখুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। মুসলিম শরীফের হাদিস। যার দিলে সামান্য অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। না, সামান্য অহংকার, জান্নাতে যেতে পারবে না। এই অহংকারের কারণে তার শাস্তি ভোগ করে, যদি ঈমান নিয়েও যায় শাস্তি ভোগ করে জান্নাতে যেতে। লম্বা হাদিস। এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সুন্দর কাপড় পরিধান করা এটাও কি অহংকার? না, সুন্দর কাপড় আমি পরিধান করলাম আর আল্লাহর নিয়ামত মনে করলাম, এটা অহংকার না। ইন্নাল্লাহা জামাল ইউহিব্বুল, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তারপরে নবীজি অহংকার অহমিকার মূল একবারে একটা নিয়ম বলে দিছে, আল কিবর বাতারুল হক ওয়া গামতুন নাস। কিবির অহংকার মানে কি? অহংকার মানে কি সহজে বুঝেন। অহংকার মানে কি? বাতারুল হক, সত্য আসছে সে গ্রহণ করে না। উলামায়ে কেরাম বলছে এরা না হক, এদের সাথে আলেম নাই, এরা যাকে অনুসরণ করতেছে তার ব্যাপারে দেওবন্দের ফতোয়া এসে গেছে, তাকে অনুসরণ করে তাবলীগ চলবে না, উলামায়ে কেরামের ফতোয়া, কিন্তু আমি এটাতেই গেলাম মানে আমি অহংকার করলাম। কথা বলেন ঠিক কিনা? আল কিবির বাতারুল হক, হক থেকে মুখ ফিরিয়ে নেওয়া। উলামায়ে কেরাম বলতেছে এটা না হক, এটা করবেন না, এই দেশে এগুলো করবেন না, এই দেশে ইসলামের বিরুদ্ধে যাইবেন না, কোরআনে হাত দিবেন না, না আমার ক্ষমতা আছে আমি করব। এটা উলামায়ে কেরাম তো উম্মতকে শুধু জান্নাতের পথ দেখানোর জন্যই তাদের রাত্র দিনের চিন্তা, আর কোনো চিন্তা নাই। আমাদের এমন কোনো চিন্তা নাই, কোনো আলেম এই দেশ থেকে টাকা চুরি করে বিদেশে বাড়ি করে নাই, করবেও না। কথা বলেন ঠিক কিনা? কোনো আলেমের ব্যাপারে মামলা হয় নাই যে এই আলেম এত টাকা
ডাকাতি করেছে, লুটপাট করেছে। আমার এলাকাতে মুফতি আমিন সাহেব এমপি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার আসছিল, কতজনকে জেলখানা দিয়েছে। মুফতি আমিনের ব্যাপারে একটা সুতার ব্যাপারে কোনো মামলা করতে পারে না। 200 কোটি টাকার উন্নয়ন করছে। এই জন্যে উম্মতের উলামায়ে কেরাম তারা আপনাদেরকে হক কথা বলবেন, হক কথা বলবেন। হয়তো যখন বুঝে আসবে তখন আপনিও বলবেন, না হুজুর তো সঠিকটা বলছে, আমি গ্রহণ করতে পারি নাই। উম্মতের উলামায়ে কেরামদেরকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন। আমি তাবলীগের ওই ভাইদেরকে বলবো, ও ভাই, তাবলীগের তো এই উসুল নেই মাসআলা বলা, তাবলীগ তো শুধু ফজিলত বলবে, তোমরা এখন মাসআলা দেওয়া শুরু করছো। বাংলাদেশের উলামায়ে কেরাম জানে না, তোমাদের একজন জানে। আরে ভাই, তার ব্যাপারে দারুল উলুম দেওবন্দ থেকে সতর্কতার বাণী আসছে যে সে ফেরকা তৈরি করতেছে। ঠিকই আজকা তোমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়িয়ে তোমরা বাতিল ফেরকায় পরিগণিত হচ্ছ। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবির বাতারুল হক, হক থেকে মুখকে ফিরিয়ে নেওয়া। হক বুঝতেছে, জানতেছে, ইমামের পিছনে নামাজ পড়তেছে, মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত সালাত, এটা ইমামকে অনুসরণ করতে পারতেছি, আর তাবলীগের ক্ষেত্রে ইমামকে অনুসরণ করতে পারতেছি না। এটা হাস্যকর বিষয়। আমাদের শেখ মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুম বলেন, গোশতের সাথে আলু যখন পাকানো হয় তখন এই আলু খাইতে খুব কি লাগে বলেন? স্বাদ লাগে। এবার গোশত বাদ দেন, শুধু আলু পাকাইছেন খুব মজা করে, কেউ খাবেন? কেন? গোশত নেই। ঠিক যেই তাবলীগে আলেম ওলামা নেই, ওই যেই তাবলীগের জামাতে এই দেশের ওলামায়ে কেরামের সমর্থন নেই, ওই তাবলীগ ওই আলুর মতো। তারা আমাদের কাছে আসলে আমরা বলবো, আমরা তোমাদেরকে খাবো না। এই জন্য ওই সমস্ত ভাইদেরকে বলবো, ও ভাই, তুমি তো তাবলীগে যাবে দিন শিখার জন্য, দিনের মার্কাজ মাদ্রাসা, দিন, এই দিনের ইলম বাকি থাকবে যতদিন ওলামায়ে কেরাম বাকি থাকবে। আখিরি জামানাতে তো এমন হবে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনান নাস ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানাতে ইলম কারো বুক থেকে টাইনা নেওয়া হবে না, বরং বড় বড় আলেমদের মৃত্যু হবে, ইলম দুনিয়া থেকে উঠে যাবে। তখন মানুষ কি করবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ নেতা বানাইবে গুমরা, পথভ্রষ্ট, অজ্ঞ, মূর্খ, বাতিলদেরকে। কথা বলেন ঠিক কিনা? ফাদাল্লু ফাআদাল্লু, এরা নিজেরাও গুমরা, এদেরকে যারা অনুসরণ করবে তাদেরকে এরা গুমরা, পথভ্রষ্ট করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাবলীগের ক্ষেত্রে আমরা কাদেরকে অনুসরণ করব? উলামায়ে কেরামদেরকে অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অহংকার, অহমিকা, এল কিবির বাতারুল হক, অহংকার হলো হক থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ওয়া গামতুন নাস, তুচ্ছ তাচ্ছিল্য করা। দেখবেন যাদের মধ্যে অহংকার আছে, সে খুব তুচ্ছ, সে কি, আরে আলেমরা কি বুঝে, মৌলবী কি বুঝে? মৌলবী কোনো কিছু বুঝে না, মৌলবী কোরআন এবং হাদিস বুঝে। এত আস্তে ঠিক কইছেন? মৌলবী সাহেব তো তোমাদের মতো টাকা চুরি করতে পারে না। মৌলবী সাহেব তো এই দেশ থেকে, দুর্নীতির এক একটা লিস্ট দেখলে আফসোস লাগে। আরে এত টাকা দিয়ে, এক নেতাই আমাকে বলতেছে, হুজুর এত টাকা দিয়ে কি করবে? এক একজনের বাহিরে বাড়ি 300, 250, 500। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্যে এই দেশের উলামায়ে কেরাম তারা ঈমানওয়ালা, আমলওয়ালা, তাদের জন্য তোমাদের ভালোবাসা সৃষ্টি না হলেও আসে যায় না। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন, আমি মুমিনদের দিলে তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। সর্বশেষ হাদিস শোনাবো, বুখারী শরীফের 6171 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের অধীনে একটা সুন্দর একটা আলোচনা ছিল, আমি আপনাদেরকে শোনায় দিই। সূরাতুল কাহফে আল্লাহ তাআলা আসহাবে কাহফের ঘটনা অনেকেই শুনছেন। 7 যুবকের কথা শুনছেন না আপনারা? লম্বা আলোচনা, ওইদিকে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বলছে, মানে তারা 1 নম্বরের মুমিন, তারা আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। ও নবী মুহাম্মদ, আমি আপনাকে তাদের ঘটনা যথাযথভাবে বর্ণনা করে দিচ্ছি। সুবহানাল্লাহ।
মক্কার কাফেররা মদিনার ইহুদিদের পরামর্শে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরীক্ষা করতেছে, উনি কি সত্য নবী না মিথ্যা নবী। সরওয়ারে দু আলম নবী বলছেন, আমি আগামীকাল তোমাদেরকে এই ঘটনা বলে দেব। ইনশাআল্লাহ বলে নাই। এবার তো ওহী নাজিল হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, কাফেররা হাততালি দিতেছে, মুহাম্মদ আটকায়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। প্রশ্ন তিনটা, রূহ কাকে বলে, আসহাবে কাহাফ তারা কারা, যুলকারনাইন কে। 70 দিন পরে ওহী আসছে সম্ভবত, আমার এমনটাই মনে হচ্ছে। আর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে, ওয়ালা তাকুলান্না লিশাই ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোনো বিষয় এটা বলবেন না যে আমি আগামীকাল বলে দিব, আগামীকাল করব। আপনি বলবেন ইনশাআল্লাহ আমি আগামীকাল করব। সুবহানাল্লাহ। 15 দিন না? জি জি, জাযাকাল্লাহ। 15 দিন। আস্তাগফিরুল্লাহ। তো এখানে আলোচনা যেতে 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 এই মুমিনরা, লম্বা আলোচনা হয়ে যাবে, এই মুমিনরা তাদের বাদশার সামনে তাদের ঈমানের পরীক্ষা দিয়েছে। আল্লাহ বলেন, বাদশার সামনে যখন তারা আগমন করছে, আমি তাদের দিলের ঈমানকে মজবুত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আল্লাহ বলেন, তারা যখন তাদের ওই অঞ্চলের বাদশার সামনে দাঁড়িয়েছে, আমি তাদের ঈমানকে মজবুত এবং শক্তিশালী করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারা বক্তব্য দিতেছে, আমাদের রব, আমাদের প্রতিপালক হলেন তিনি যিনি আসমান জমিনের প্রতিপালক। সুবহানাল্লাহ। আমরা কিছুতেই তাকে ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকবো না। যদি আমরা এমনটা বলি তাহলে আমরা অতিরঞ্জিত করব। আমাদের সম্প্রদায় যারা এই দেশে আছে তারা মূর্তি পূজা করতেছে, তাদের মূর্তি পূজা যদি সত্য হয়ে থাকে তারা কেন প্রমাণ নিয়ে আসে না? তাদের তো কোনো প্রমাণ নেই। আর আল্লাহর ব্যাপারে যে মিথ্যাবাদী, আল্লাহর ব্যাপারে যে মিথ্যা কথা বলে, তার চাইতে মিথ্যা কথা বলনেওয়ালা, বড় মিথ্যা কথা বলনেওয়ালা আর কেউ হতে পারে না। এই আলোচনা তারা এলাকা থেকে বের হয়েছে, গর্তে ঢুকেছে। এই আলোচনাটা কেন শোনাইতেছি? মানে আল্লাহওয়ালাদের সোহবতে আসলে, নেককারদের সোহবতে আসলে কি ফায়দা, ইমাম কুরতুবী এখানে আলোচনা করছেন। যে হাদিসটা আমি আপনাদেরকে বলবো, বুখারী শরীফের 61-71 এই হাদিসটা এখানে নিয়ে আসছেন তিনি। তারা এক গর্তের মধ্যে ঢুকছে, 309 বৎসর আরবি বছর, আর ইংরেজি বছর হইল 300 বৎসর। তাফসিরে জালালাইনে আসছে আরবি 309 বছর কেন, ইংরেজি 100 বৎসরে আরবি 3 বছর বৃদ্ধি পায়, এই হিসাবে 309 বৎসর। ওয়ালা বিথু ফি কাফিহিম 300 ওয়াজদাদু 9। তো গর্তে ঢোকার পরে তাদের সাথে একটা কুকুর চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই কুকুরের তাফসিরে জালালাইনের টিকাতে আসছে, এই কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছিল। কুকুর যখন আওয়াজ করতে শুরু করলো, এরা কুকুরকে নিতে চাচ্ছে না, এই কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুর বলতেছে, আমি তোমাদের সাথে যাব। সুবহানাল্লাহ। আমি তোমাদের পাহারাদার। ওয়া কালবুকুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। তারা গর্তের ভিতরে ঢুকছে, কুকুরটা তার সামনের 2টা হাত বিছিয়ে দিয়ে, পাটা বিছিয়ে দিয়ে ওই গর্তের সামনে বসা ছিল। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী আলাইহির রহমার রীতি হলো, কোনো আয়াতের অধীনে তিনি যখন কোনো আলোচনা করেন তখন তিনি বলেন 4টা মাসআলা, 6টা মাসআলা, 5টা মাসআলা, 10টা মাসআলা এই আয়াতে আছে। 10টা বিষয় এই আয়াতে আছে। এই আয়াতে 4টা বিষয়। 1 নাম্বার, তিনি কুকুর সম্পর্কে আলোচনা করেছেন, এটা কি সত্যিকারের কুকুর। 2 নাম্বার আলোচনা করেছেন কুকুরের ব্যাপারে, কুকুর লালন পালনের ব্যাপারে হাদিসে কি আসছে। 3 নাম্বার আলোচনা করছেন ইমামরা কোন কুকুর পালতে বৈধ বলছেন। 4 নাম্বার তিনি একটা আজীব আলোচনা করছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। ইমাম কুরতুবী এখানে নিয়ে আসছেন ইবনে আরাবির বরাত দিয়ে এক আজীব ঘটনা। ইবনে আরাবি বলেন, আমার বাবা তিনি আমাদের কাছে বর্ণনা করেন, আবুল ফাদল আল জাওহারি মিশরের জামে মসজিদে বক্তৃতা করতেছিলেন, খুতবা দিতেছিলেন। খুতবা দেওয়ার সময় তিনি একটা বক্তব্য দিয়েছেন, ইন্নামান আহাব্বা আহলা খাইরিন, ইন্নামান আহাব্বা আহলা খাইরিন নালা মিন বারাকাতিহিম। যেই বান্দা কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবে, অবশ্যই অবশ্যই সে আল্লাহওয়ালার কাছ থেকে বরকত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ইবনে আরাবি বলেন,
আবুল ফজল আল জওহারি এই আয়াত তেলাওয়াত করে দলিল দিতেছে, কালবুন আহাব্বা আহলাল খাইর ওয়া সাহিবাহুম, একটা কুকুর সে কিছু ঈমানদার নেককারদেরকে ভালোবাসছিল, সে তাদের সান্নিধ্য অর্জন করেছে। হাত্তা যাকারাহুল্লাহ ফি কিতাবি, আল্লাহ তার আলোচনা কোরআনে করে দিয়েছে। এবার কুরতুবী বলে, এই ঘটনা বর্ণনা করার পরে কুরতুবী এবার দলিল দিয়েছে, কুলতু, আমি বলবো, ফামা যন্নুকা বিল মুমিনিন, এই বান্দা মুমিনদের ব্যাপারে তোমার কি ধারণা? কতিপয় একটা কুকুর সে নেককারদেরকে ভালোবাসার কারণে, নেককারদের সংস্রবে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার আলোচনা কোরআনে করে দিয়েছে। এবার ওই মুমিনের ব্যাপারে তোমার কি ধারণা? যে আল্লাহকে বিশ্বাস করে, যে নেককারদের কাছে যায়, নেককারদেরকে মহব্বত করে, যে রাসূলুল্লাহকে মহব্বত করে, তাকে আল্লাহ তাআলা কেমন বদলা দিবেন? সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী বলেন,